রাজধানীর যানজট পরিস্থিতির উন্নতি করতে বিআরটিএ-কে 1 মাসের আলটিমেটাম দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। সেই সাথে আগামী সপ্তাহ থেকে ট্রাফিক পুলিশকে সেবার মান আরও বাড়াতে নির্দেশ দিয়েছেন তিনি। রাজধানীতে 20 বছরের পুরনো গণপরিবহন বন্ধ করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রাজধানীতে যানজটের ভোগান্তি নিত্যদিনের। রাস্তা খোরাখুরি, যেখানে সেখানে পার্কিং, যাত্রী ওঠানামা আর সুযোগ পেলেই পাল্লা দিয়ে গাড়ি চালানো সহ নানান ভোগান্তির সাথে যোগ হয়েছে বায়ু দূষণ। এসব থেকে যেন মুক্তি মিলছে না কিছুতেই। এমন বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা সকালে বিদ্যুৎ ভবনে সড়ক ও পরিবহনের শৃঙ্খলা জোরদার, ঢাকার যানজট নিরসন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণে বৈঠক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন মালিক, নেতা ও সংশ্লিষ্টদের সাথে। বৈঠক শেষে সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, মে মাস থেকে আর চলবে না পুরাতন যানবাহন। হুঁশিয়ার করেন বিআরটিএ-কেও। বিআরটিএ-কে 1 মাসের জন্য সময় দেওয়া হয়েছে। বিআরটিএ যদি এর মধ্যে যদি তাদের অবস্থার উন্নতি করতে না পারে, তাহলে বিআরটিএর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাফিক পুলিশ আইডেন্টিফাই করবেন। আগামী সপ্তাহ থেকে কিন্তু এইসব যানজটের যেগুলো চিহ্নিত স্থান আছে সেগুলোর ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন। সড়কে শৃঙ্খলা ফেরাতে রিকশা, অটোরিকশার নিবন্ধন ও নিয়ন্ত্রণের কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এসব পদক্ষেপ বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছে পুলিশ। রিকশা এবং ব্যাটারিকে আমরা প্রথম নিবন্ধনের মধ্যে আনব, তারপরে হিসাব নিকাশ করে এটাকে নিয়ন্ত্রণ করা হবে। যানজটের যেসব স্থানগুলো সেগুলো শনাক্ত করব, সেখানে সুনির্দিষ্টভাবে বাস মালিক, বাসের চালক, পুলিশ এবং ভলান্টিয়ার মিলে আমরা যৌথভাবে চেষ্টা করব এটাকে সহনীয় মাত্রায় নিয়ে আসতে। এটা দীর্ঘদিনের সমস্যা এবং এটা নিয়ে আলাপ আলোচনা হাজার হাজার ঘন্টা হয়েছে। তা আমরা এই জায়গাটাই চাই যে আমরা কতটুকু করতে পারি আমরা সবাই মিলে। এদিকে বৈঠক শেষে পরিবেশ উপদেষ্টা জানান, ঢাকায় বায়ু দূষণের ফলে সৃষ্ট জনদুর্ভোগ কমাতে কাজ করবে বিশেষ টাস্কফোর্স। বায়ু দূষণ কমানো 1 মাস, 2 মাস, 1 বছরের ব্যাপার না। আমরা জনদুর্ভোগটা, বায়ু দূষণের কারণে জনদুর্ভোগ কমানোর কাজ করছি। সে সময় পরিবহন সংশ্লিষ্টদের পক্ষ থেকেও সহায়তার আশ্বাস দেওয়া হয়। মালিক শ্রমিকের পক্ষ থেকে আমরা সর্বতোভাবে পজিটিভলি সাহায্য করব। ওবায়দুল কবির, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।